নোয়াখালীতে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। জেলার ৮ উপজেলার সবকটি প্লাবিত হয়েছে বন্যার পানিতে। পানিবন্দী প্রায় ২০ লাখ মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। বন্যার সঙ্গে চলছে বর্ষণ। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলায় ৭৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। কারণে আমাদের প্রায় বাড়ি ১০-১২ গিরি সবার ঘর ডুবে গেছে। ভাত রান্না করতে অসুবিধা হয়েছে। তারা অনেকে ঘরে রান্না করছে, কেউ গ্যাসে তাদের টাকা আছে, তারা টাকা এনে করছে। আমাদের বাড়িতে অনেক মুরব্বীরা আছে, তারা নামাজও পড়তে পারতেছে না। অনেক অসুস্থ লোকে মুমূর্ষু রোগী আছে, তারা শোয়া থেকে উঠতে তাদের অনেক কষ্ট হয়। আমাদের লোকে অনেক গরিব ছেলে, তারা দিন মজুর করে, তারা দিন মজুর করতে পারতেছে না। বৃষ্টির সঙ্গে উপর থেকে নেমে আসা পানিতে ইতিমধ্যে তলিয়েছে পাশের জেলা ফেনী। মুহুরী নদীর পানি প্রবেশের কারণে ছোট ফেনী নদীতে জোয়ার স্বাভাবিকের তুলনায় ৫-৬ ফুট বেশি উচ্চতায় বইছে। তাই বন্যার পানি নামতে পারছে না বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। জেলা সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি, চাটখিল ও সুবর্ণচর উপজেলার প্রায় ৮০ ভাগ মানুষ পানিবন্দী। বাড়িঘর তলিয়েছে ৩ থেকে ৫ ফুট পানিতে। নিচু এলাকায় ঘরের চালা ডুবেছে কোথাও কোথাও। হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয়ন কেন্দ্র ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এদিকে পানি ঢুকে পড়েছে জেলা শহর মাইজদির বিভিন্ন সরকারি দপ্তরে। নষ্ট হয়েছে প্রয়োজনীয় অনেক কাগজপত্র। জেলার প্রধান সড়ক সহ প্রায় ৮০ ভাগ সড়ক কয়েক ফুট পানিতে নিমজ্জিত। বন্যার পানি ঢুকে পড়ায় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। সড়কগুলোতে যান চলাচল কমে গেছে অনেকটাই। জানা যায়, বুধবার দুপুরে ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে ফেনী ছোট নদী হয়ে নোয়াখালীতে পানি প্রবেশ করে। তাতে জেলার বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দেয়। বন্যার পানিতে ভেসে গেছে অনেক খামারের মাছ ও মুরগি। মঙ্গলবার একটি খামারে প্রায় ১০ লাখ টাকার মুরগি মারা গেছে। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তারা বুধবার রাত থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যার্ত মানুষের মাঝে মুড়ি, বিস্কুট, চিরা ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করছেন। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল জানান, মুহুরী নদীর পানি প্রবেশের কারণে ছোট ফেনী নদীর জোয়ার স্বাভাবিকের তুলনায় ৫ ফুট উচ্চতায় বইছে, ফলে বন্যার পানি নদীতে নামতে পারছে না।